নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, পলিটিক্স ইজ এ গেম অফ ইনফিনিট অপরচুনিটিস বা ইনফাইনাইট অপরচুনিটিস, এই কথাটা যে এতটা বাস্তব সেটা কালকের যে ইলেকশনের রেজাল্ট, যেটা ফাইনাল রেজাল্ট, সেটা দেখার পর পরিষ্কার হয়ে গেল। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর যে সাংঘাতিক ম্যাজিক, মোদি ম্যাজিক, যেটা বিগত 10 বছর ধরে আমরা দেখছিলাম, সেটা এবারে এসে যেন প্রথম দিকে মনে হচ্ছিল সাংঘাতিক ভাবে আছে, কিন্তু আলটিমেটলি দেখলাম কিরকম ঠান্ডা হয়ে গেল, কিরকম ফিকিয়ে গেল। ওইরকম একটা পাওয়ারফুল লোককে আজকে অন্যান্য দলেদের সামনে হাত পাতা অবস্থায় দেখে বা ইমাজিন করে খুব খারাপ লাগছে। আজকে রেজাল্টটা কি দাঁড়ালো? আজকে রেজাল্ট দাঁড়ালো যে এনডিএ পেল মোর দ্যান 293 সিটস, আর এই 293 সিটস নিয়ে তারা সরকার করতে চলেছে, 293 সিটস নিয়ে। এবং সেখানে এনডিএ এর দৌলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় টার্মের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ইন্ডি অ্যালায়েন্স, সেখানে কংগ্রেস একাচ্ছত্রভাবে 100খানার কাছাকাছি, মানে প্রায় 100টা, 99টা সিট পেয়ে ইন্ডি অ্যালায়েন্স দাঁড়িয়ে আছে 232টা সিটে। একদিকে 232 আর একদিকে 293। এইটা হচ্ছে সিচুয়েশন। যদি এই সিচুয়েশনই বহাল থাকে তাহলে কি কনসিকুয়েন্সেস হতে পারে? তাহলে কনসিকুয়েন্সেস হচ্ছে এই যে এনডিএ সরকার করবে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে যেটা লার্জেস্ট সিঙ্গেল পার্টি কংগ্রেস, তার দল থেকেই লিডার অফ দ্য অপোজিশন ইলেক্ট করা হবে, অ্যাপয়েন্ট করা হবে, এবং সেই লিডার অফ দ্য অপোজিশনের পোস্টটা পাবে। এটা একটা সিম্পল অঙ্ক, কিন্তু সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি মেনে নেবেন? কেন সিঙ্গেল লার্জেস্ট পার্টি বলতে তো কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সে, অর্থাৎ রাহুল গান্ধী সম্ভবত উড বি দি লিডার অফ দ্য অপোজিশন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি ওনার আন্ডারে থাকাটাকে অ্যাকসেপ্ট করবেন? স্পেশালি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা নেতা মোর দ্যান 7 লাখ ভোটে জিতেছে। এক্ষেত্রে অল্টারনেটিভ কি আছে? এক্ষেত্রে দ্বিতীয় অল্টারনেটিভ যেটা, সেটা কিন্তু নিয়ে কাজ কারবার শুরু হয়ে গেছে। আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা মিটিং আছে বন্ধুরা, আর সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা হাত যশে প্ল্যানিং বলতে পারেন, সেই প্ল্যানিং এর ভিত্তিতে সমাজবাদী পার্টি থেকে এবং লালু প্রসাদজির পার্টি থেকে দুটি ব্যক্তি এনডিএ এর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গেছে। আমি বলে রাখি এখানে যে এই যে এনডিএ এর যে 293 সিটস এর উপরে ভিত্তি করে নরেন্দ্র মোদী ভাবছেন যে উনি তৃতীয়বারের জন্য প্রাইম মিনিস্টার হবেন, এই ভিত্তিটা কিসের উপর দাঁড়িয়ে? এনডিএ, যার মধ্যে কিন্তু তেলেগু দেশম পার্টি আছে যেটা চন্দ্রবাবু নাইডুর, এবং জনতা দল আছে যেটা নীতিশ কুমারের দল। আর এই দুটো লোক, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এরা কিন্তু খুবই মন থেকে আসেনি এনডিএতে, এদের সম্পর্ক কিন্তু মোদিজির সঙ্গে খুব ভালো নয়। আর এই জায়গাটায় যদি হিট করা যায়, যদি আজকের ইন্ডি অ্যালায়েন্সের মিটিং এ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই 293 সিটস আর থাকছে না বন্ধুরা। তখন কিন্তু অ্যাকচুয়ালিতে ইন্ডি অ্যালায়েন্সই সরকার করতে চলেছে। আর এই যে ওই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ইন্ডি অ্যালায়েন্সের লোকেরা দেখা করতে গেছে, এই খবরটা ইটসেলফ আমাদের নরেন্দ্র মোদী জিকে তার হৃদকম্পন শুরু করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার নরেন্দ্র মোদী চাইবেন যে যেভাবেই হোক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যেন এনডিএ ছেড়ে না যায়, আর আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স চাইবে যে কি করে দুজনকে ভাঙিয়ে নিয়ে চলে আসা যায়, তাতে সরকার করতে পারবে। আর এটার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ইন্টারেস্ট কোথায় হতে পারে? এক নম্বর, তাকে এনডিএ এর দিকে আর তাকাতে হচ্ছে না, কেন ইন্ডিয়া অ্যালায়েন্সই সরকার করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল গান্ধীকে যদি কোন রকম করে বলে কনভিন্স করিয়ে, বা খার্গেজি ওনাকে কনভিন্স করিয়ে যদি এইটা বলানো যায় যে নীতিশ কুমার যদি আসে তাহলে তাকে আমরা ভারতের প্রাইম মিনিস্টার করে দেবো, আর চন্দ্রবাবু নাইডু যদি আসে তাহলে আমরা তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে দেবো, এই লোভটা যদি দেখানো যায় তাহলে ওটা চলে আসবে তুত্তুর করে। আর তাতে দুটো কাজ হবে, একটা হচ্ছে এনডিএ সরকারটা পড়ে যাবে, নতুন সরকার তৈরি হবে, কংগ্রেসের উপরে যে একটা প্রচুর বছর ধরে একটা কালিমানিত্য করা হয় যে পরিবারতান্ত্রিক দল, সেটাও থাকছে না, রাহুল গান্ধী নিজেকে স্যাক্রিফাইস করে দেবে।
এবং রাহুল গান্ধী হয়তো একটা ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা কেন্দ্রে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কেন্দ্রে ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, রাহুল গান্ধী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব কিন্তু এক লেভেলে চলে এলো, কেউ কারো ওপর নিচে রইল না। এটাও একটা কারণ হতে পারে। সুতরাং নয় আজকের মিটিং এর পর এনডিএ পড়ে গিয়ে নতুন সরকার তৈরি হবে, অথবা যা যেরকম করে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স মতন থাকবে, তাতে কংগ্রেস লিডার অফ দ্য অপোজিশন হবে এবং এনডিএ সরকার করবে। এই দুটো অল্টারনেটিভ আছে। এর মধ্যে থেকে প্রথম অল্টারনেটিভটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেফিনেটলি চাইবেন। তার কারণ যদি নতুন সরকার হয় তাহলে সিবিআই, ইডি এদের যে কন্ট্রোলটা সেটাও পেয়ে যাওয়া হবে। সুতরাং যে কটা পেন্ডিং কেসেস আছে সেগুলোতে পড়ে যাবে একটা তালা, সিল। আর এই অঙ্কটাই মধ্যেই কিন্তু আজকে রাজনীতি দেশের এবং বাংলার ঘুরপাক খাচ্ছে, শুধু এই পয়েন্টটাকে কেন্দ্র করে। এটা হচ্ছে পসিবিলিটিস ইন পলিটিক্স। বন্ধুরা, এটা বলি ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যুর সঙ্গে থাকুন। আর যদি এই অ্যানালিসিসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার।